রাজ্যে নতুন সরকার গঠনের পরে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধিতে সমস্যায় পড়েছেন টেম্পো চালক থেকে শুরু করে সাধারণ মানুষ। শুক্রবার 15 মে মধ্যরাত থেকে জ্বালানির নতুন দাম কার্যকর হতেই ঝালদার বিভিন্ন ইন্ডিয়ান পেট্রোল পাম্পে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় সাধারণ মানুষকে। টেম্পো চালক বাবু মোদক জানান, ভোটের পর হঠাৎ তেলের দাম বেড়ে যাওয়ায় তাদের সংসার চালানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার দাবি, ভাড়া না বাড়লেও পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, এইভাবেই গাড়ি চালানো সম্ভব নয়। বৃহস্পতিবার যেখানে পেট্রোলের দাম ছিল লিটার প্রতি 106 টাকা 72 পয়সা, শুক্রবার তা বেড়ে হয়েছে 110 টাকা 2 পয়সা, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে 3 টাকা 30 পয়সা। একইভাবে ডিজেলের দাম 93 টাকা 33 পয়সা থেকে বেড়ে হয়েছে 96 টাকা 44 পয়সা। স্থানীয় বাসিন্দা মনোজ কুমার দেও মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বের দাবি, জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বাড়বে, ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়বে। তাদের দাবি, রাজ্য কেন্দ্র উভয় সরকারের শুল্ক কমলেই সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেতে পারেন। কি তেল পাওয়া যাচ্ছে না, ওইটাই সমস্যা। আর তেলের দাম বাড়ি যাচ্ছে হঠাৎ। কত বাড়িয়েছে? পার লিটার এখন ধরো 2-3 টাকা করে বাড়ি গেছে। কি সমস্যাটা কি হচ্ছে? সমস্যা ওই ডিজেল পাওয়া যাচ্ছে না, পেট্রোল পাওয়া যাচ্ছে না। এখন আমরা গাড়ি ঘোড়া কোথায় চালাবো? গাড়ি ঘোড়া যদি নাই চালাতে আমরা ফ্যামিলি কি করে পুষবো? সেটাই তো উপায় আছে বলো। তার জন্য সরকারকে আমরা বলছি কোনো একটা উপায় করা যাক। ভোটের আগে তো ঠিক ছিল, তারপরে হঠাৎ তেলের দামটা বেড়ে গেল। সেটা আমরা সরকারকে আমরা অনুরোধ করব যেমন এটার কোনো উপায় করা যায়। হ্যাঁ, দেখলাম ব্যাপারটা হচ্ছে বিগত 2-3 দিন আগে তেল নিয়ে গেছি, 106-এর মতো ছিল। এখন এসে দেখছি মোটামুটি 3-3.5 টাকা বেড়েছে, 110 টাকার কাছাকাছি হয়েছে। আজ থেকে বেড়েছে নাকি? হ্যাঁ, মোটামুটি আজ থেকেই বেড়েছে। আজকেই তো এলাম তেল নিতে। তো এবার হচ্ছে দৈনন্দিন জীবনে মধ্যবিত্ত মানুষদের সবারই অসুবিধা হবে আর কি। এই তেলের দামটা সব কিছুতে ইনক্লুড হয়ে যাচ্ছে, তো তেলের দামটা সবারই জীবনে একটু প্রভাব ফেলবে। আজকে আমি অবাক হয়ে যাই। পেট্রোল পাম্পে বাইক নিয়ে এসেছি, বাইক নিয়ে আসার পরে যখন পেট্রোল ভরতে যাই, দেখা যাচ্ছে যে পেট্রোলের দাম বৃদ্ধি 3.5 টাকার মতন বৃদ্ধি হয়েছে পেট্রোলে। তখন জিজ্ঞাসা করলাম যে তাহলে ডিজেলেরও কি বেড়েছে? বলছে ডিজেলেরও বেড়েছে। এরপর অবস্থাটা বুঝুন যে সামনে ইলেকশন ছিল কয়েকটা রাজ্যে। সরকারের এই পলিসি, এটা একটা পলিসি মেকারদের ইলেকশন ছিল 3-4টা রাজ্যে, তার জন্যে তখন বৃদ্ধি করেনি। এখন এরা অজুহাত দেখাচ্ছে যে বিদেশে যেখান থেকে তেল আসছে সেখানে যুদ্ধ চলছে, চলছে, ঠান্ডা চলছে। কিন্তু আমার সাজা সবটা বক্তব্য, এতে মানুষের আর্থিক থেকে শুরু করে সমস্ত সামাজিক দৃষ্টিভঙ্গিতে বিচার করলে সব জায়গায় মানুষ প্রচণ্ড একটা ঝাটকা পাবে। সাধারণ মানুষের উপরে কোপ পড়বে এই তেল বৃদ্ধি হঠাতে। যে কোনো জিনিসের দাম বৃদ্ধি হবে, কারণ ট্রান্সপোর্টিং সিস্টেমটাই তো তেল। পেট্রোল আর ডিজেলের ভর করেই তো আজ পুরা দেশের ব্যবসাটা। তো তাইলে এই যদি তেল বৃদ্ধি হয় প্রতিটা জিনিসের উপর দাম বাড়বে সাধারণের উপরে কোপ পড়বে। তো আমার আবেদন এইটাই যে সরকার এই সদ্য কয়েকদিন হয়েছে সরকার বসেছে আমাদের পশ্চিমবঙ্গে, আর সরকার বসতেই একটা বিশাল বড় পাবলিকের উপরে চাপ, তো পরিবর্তন আনে আমরা কি পেলাম? তাহলে আমার চিন্তা ভাবনা যে রাজ্য স্তরের যে রাজ্যের যে একটা নিজস্ব শেষ আছে, সেই জায়গাটায় শেষটা কমাই দেব, ফলে সেই জায়গাটায় আমরা যেটা বৃদ্ধি হয়েছে সেটার থেকে আমরা বেঁচে যাব।